দেখুন তোমার আমার সবার আমাদের টিভি নেটওয়ার্কে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক কাপড়ের দোকানের লক্ষাধিক টাকার সামগ্রী, মাথায় হাত ব্যবসায়ীর। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়দের একাংশ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল কেন্দ্রেও। ছুটে আসেন দোকানের মালিকও। দমকল কর্মী ও স্থানীয়দের সাহায্যে কয়েক ঘন্টার প্রয়াসে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সামগ্রী। এ বিষয়ে দোকানের মালিক সঞ্জীব ভট্টাচার্য বলেন, শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনটা লেগেছিল। কয়েক লক্ষ টাকার সামগ্রী চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিছুই বাঁচানো যায়নি। এখন কি করব সেটাই ভাবছি। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আগুনটা তো যতটুকু জানলাম কালকে ফায়ার ব্রিগেডের লোক আসছিল, ওরা বললো শর্ট সার্কিট থেকে হয়েছে। তা আগুনটা শর্ট সার্কিট থেকে হয়। এই মোটামুটি 12টার সময় আমাকে এখান থেকে ফোন করে, 12টার সময় ফোন করার পরে জানতে পারি এসে দিকে গেলে পুরো ধোয়ার অবস্থা আর কি। তারপর তো ফায়ার ব্রিগেডের লোক আসে, আসার পরে শাটার ওঠাতেই তো প্রচুর পরিমাণে আগুনের ঝলকা বেরোয়। তখন জল দেওয়া হয়, জল দেওয়াতে এই অবস্থা আর কি। ক্ষতি তো মোটামুটি যেগুলো জ্বলছে, আর যেগুলো জ্বলেনি দেখা যাচ্ছে না, এগুলো মোটামুটি ক্ষতির দিকেই। মোটামুটি 80-90% ক্ষতি না, কোনো আশেপাশে কোনো দোকানে ক্ষতি হয়নি। আগুনটা বেরোতে পারেনি। ফায়ার ব্রিগেডের সেই সঠিক টাইমে চলে আসছে। তারপর এখানে আশেপাশে যত ছেলেপেলে ছিল তারা ভালো সার্ভিস দিতে, সেই জন্য আগুনটা বেরোতে পারেনি। সব কাপড় গার্মেন্টস। আমার নাম সঞ্জিত ভট্টাচার্য।